নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি একটা রেসিপি আজ শেয়ার করলাম। আমার ভাইয়ের রিকোয়েস্টে আজকে মাংস বানাচ্ছি। আসলে আমার ভাই বলেছে একটু মাংস খাবে আমার কাছে, তো ঠিক আছে তাই বানাচ্ছি। প্রথমে কড়াইটা গরম করে পুরো গরম করে নিয়েছি, তারপর তাতে একটু কিছুটা পরিমাণে সরষের তেল দিয়েছি, কারণ মাংস রাঁধতে গেলে তো অনেকটা পরিমাণ সরষের তেলের প্রয়োজন হয়, তাই আমি অনেকটা পরিমাণে সরষের তেল দিয়ে নিলাম। এরপর তেলটাকে গরম হতে দিলাম, এটা একটু গরম হোক। গরম হলে তাতে আমি আলু ভেজে নিলাম। কটা আলু দিয়েছি, আলু ভেজে তুলে নিলাম। আলুগুলো গায়ে সামান্য হলুদ, সামান্য লবণ দিয়ে নিলাম। আলুগুলো ভাজা হলে এখন আলুগুলো ভাজা করে নিচ্ছি। আসলে না, আমি আরেকটা কাজ করছিলাম সাথে, তাই কাজ করতে গিয়ে আমার না আলুগুলো একটু জ্বলে গেছে। কিছু মনে করবেন না, প্রথম করছি তো, চেষ্টা করছি ভিডিও কীভাবে করতে হয়। আমি করিনি, সময় কাটছে না ঘরে বসে, তাই ভাবলাম চলো ভিডিও করি, ভিডিও শেয়ার করি, এতেও যদি কিছু সময় কাটে। বাই দ্য ওয়ে, আমি হ্যামিল্টনে থাকি, বর্তমানে আমি হ্যামিল্টনে আছি। আপনারা কি কোথা থেকে দেখছেন আমায় বলবেন। আমি হ্যামিল্টনে থাকছি। আমার বাড়ি ও শ্বশুর বাড়ি দুটোই হ্যামিল্টনে। হ্যামিল্টনগঞ্জ আপনার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। এক এক করে সব প্লেটে তুলে নিচ্ছি আলুগুলো। এটা বেসিক্যালি রাত্রে করেছিলাম আলু রুটি করেছিলাম। মাংস রুটি করেছি, আলু রুটি ভুল বলছি, মাংস রুটি করেছিলাম। এরপর আমি কিছুটা গরম মশলা দিয়ে নিলাম, গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কাও দিয়ে নিলাম। এবার এটা কিছুটা ভাজা হয়ে গেলে এতে আমি অ্যাড করব কিছুটা কেটে রাখা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। আমি আমার মতন করে করি, জানি না আপনারা কীভাবে করেন, আমায় বলবেন। আমি এইভাবে করি। কিছুটা পেঁয়াজ ভেজে তুলে নিলাম। পেঁয়াজগুলো বেশ ভাজা হয়ে এসছে। এবার এতে কিছু মশলা দেব। এটা পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দুটোই আছে। সামান্য পেঁয়াজ, সামান্য আদা এবং সামান্য রসুন। আমি বেশি একটা দেই না, কারণ খুব একটা মশলা করে খেলে পেটটাও ঠিক থাকে না, তো সে কারণে দিতে পারি না। এটা জিরা বাটা, ধনে বাটা আছে এখানে, জিরে বাটা, ধনে বাটা দিয়েছি। তারপর এটাকে দিয়ে সামান্য একটু কষিয়ে নিলাম। বেসিক্যালি যেরকম মশলা দিয়ে একটু কষিয়ে নিলে ভালো লাগে, পেঁয়াজটার গন্ধটা চলে গেলে, মশলার গন্ধগুলো একটু চলে গেলে খেতে ভালো লাগবে। এরপর সেটা সামান্য হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এবার এটা দিয়ে ভালো করে নাড়াতে হবে। নাড়িয়ে নিলাম, নাড়িয়ে কষিয়ে নেওয়ার চেষ্টা করলাম। এরপর এটা একটু ভাজা হয়ে এলো, মশলাটা যখন তেল ছেড়ে দিচ্ছে, তখন এতে আমি সামান্য লবণ অ্যাড করেছি, কারণ ঝোল প্রচুর হয়, মাংস ঝোল জল ছাড়ে। এরপর এতে সামান্য একটু কাশ্মীরি লাল মির্চ দিয়েছি, রঙটা খুব সুন্দর হবে সেই কারণে। দিয়ে আবার এটাকে একটু নাড়িয়ে নেব, ভালো করে নাড়িয়ে নেব সুন্দর করে।
অনেক রকমভাবেই চিকেন করা যায়, এটা খুব কমন যে এইভাবে প্রায় দিনই করি। তারপরে একটু গরম মশলা দিয়ে নিলাম, কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, আমি এইভাবেই রাখি গরম মশলা, কোনো কাগজে বা কোনো মানে কাচের জারে আমি ঢেলে রাখি না, তাতে গন্ধটা উড়ে যায়। সেই কারণে আমি প্লাস্টিকে গার্ডার লাগিয়ে বা রাবার দিয়ে টাইট করে বেঁধে রেখে দিই, তাতে নষ্টও হয় না, গন্ধটা দীর্ঘদিন থেকেও যায়। তো এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম, মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়াটা খুব দরকার, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নিচ্ছি। যখন তেলটা উপর হয়ে আসবে তারপর আমি মাংসটা দেবো। মাংসটা আমি ভিডিও করিনি, মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি অলরেডি। এতে সামান্য একটু চিনি দিলাম, মাংসটাতে ম্যারিনেট করেছিলাম টক দই, লবণ, হলুদ, সর্ষের তেল, একটু গরম মশলা, একটু চিকেন মশলা দিয়েছিলাম সামান্য, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এসব দিয়ে আমি ম্যারিনেটটা করেছিলাম। ওই ম্যারিনেটের ভিডিওটা আমার নেওয়া হয়নি, তো সেটা আগে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ ওটাকেও রেস্ট করাটা প্রয়োজন। তো তাই ওটা রেখে দিয়েছিলাম, ওটা রেস্টে আছে। ততক্ষণ মশলাটা করে নিই, মশলা যতক্ষণ তেল ছাড়ছে, এই যে আমার ম্যারিনেশন করা মাংসটা এখন আমি দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু মাংসতে গরম জল ব্যবহার করেছি, আমি ঠান্ডা জল ব্যবহার করি না, তাতে করে ঠান্ডা জলে, কাঁচা জলে মাংসর স্বাদটা একটু নষ্ট হয়ে যায়। আর চিকেন তো নিজেই প্রচুর পরিমাণে জল ছাড়ে, তাই খুব একটা জলের প্রয়োজন হয় না। আর চিকেনের মানে কষা এই মাংসগুলো কষাই ভালো লাগে, কিন্তু যেহেতু আমাদের মানে ইচ্ছে ছিল একটু রুটি দিয়ে একটু খাবো, ভাত দিয়ে খেলে কষাই করতাম, কিন্তু রুটি দিয়ে খাবো বলে একটু ঝোলা করেছিলাম, যাতে একটু ঝোলের পরিমাণটা থাকে, তাই করেছিলাম। এবার একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এটা খানিকক্ষণ ঢেকে দেব। ঢেকে দিলে মাংসটা নিজেই খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, তাতে জলটাও ছাড়বে, গন্ধটাও ছাড়বে। এই দেখুন কি সুন্দর জল ছেড়েছে, বললাম না জল ছাড়বে, জল ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু কোনো জল অ্যাড করা নেই, এটা সম্পূর্ণ মাংসটা নিজের জল ছেড়েছে। এবার জানি না কেন এতে এত বেশি জল হয়, তো মাংস নিজেই পুরো জল ছেড়ে দিয়েছে। তো এবার এটাকে আর একটু কিছুক্ষণ ঢেকে বানাবো, মানে যতক্ষণ মাংসটা নরম না হয় ততক্ষণ ঢেকে বানাবো। ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, আরও 1-2 বার আমি খুলে দেখবো। দেখুন ঝোলটা কিছুটা মরে এসছে। এবার ঝোলটা যখন কিছুটা মরে আসলে তাতে করে আলু দিয়ে দেবো, কিছুক্ষণ পর আলু দেবো। ঝোলটা দেখেছেন কি সুন্দর শুকিয়ে এসছে। এবার এখানে আমি কিছুটা আমার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। এবার আলুটা দিয়ে সুন্দর করে কষাতে থাকবো। আপনাদের মাংস কীভাবে বানান আপনারা আমার সাথে প্লিজ শেয়ার করবেন। আমি তো এভাবে করি, রাত্রে যদি একটু রুটি দিয়ে ঝোল খাবার ইচ্ছা হয় তখন আমি এভাবেই বানাই। আমি হ্যামিল্টন থেকে ভিডিও করছি, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন। আবারও ঢেকে দিলাম, কিছুটা ঝোলটা মরে এসছে। ঝোলটা যখন শুকিয়ে আসবে
তখন আমি গরম জল কিছুটা পরিমাণে অ্যাড করব। ঝোলটা দেখুন শুকিয়ে এসছে এবং সুন্দর তেল বেশি উঠেছে। এই সময় আমি কটা টমেটো দিয়ে দেবো, ভালোই লাগে খেতে টমেটো দিয়ে। টমেটো দেবো এবং এতে এখন গরম জল দেওয়ার সময় এসছে। আমি দিই এই সময়টা গরম জল দেবো, কারণ ঝোলটা যখন তো পুরোটা টেনে নিয়েছে, জলগুলো শুকিয়ে গিয়েছে, তেলটা ভেসে উঠেছে, তার মানে মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর আলুটা যেহেতু ভেজে নিয়েছিলাম, তাই আলুটাকে খুব বেশি সিদ্ধ করবার প্রয়োজনীয়তা নেই। এখন এতে আমি কিছুটা পরিমাণে গরম জল দেব। এবার মাংসটা ফুটতে থাকুক, মাংসটা ফুটতে কিছুটা সময় নেবে। এবার একটু ঢেকে দেব। এই জলটাও যখন সুন্দর রং পরিবর্তন করবে, তখন হয়ে গেছে কিনা দেখে নেব। আবারও এতে আমি একটু গরম মশলা দিয়ে নিলাম। এবার এই গরম মশলাটা দিয়ে সুন্দর করে মিলিয়ে দেব, মিলিয়ে ঢেকে দেব। এবার একটু ঢেকে দেব। ঢেকে দিলে মাংসটা সুন্দর সেদ্ধ হবে। দেখুন কি সুন্দর মাংস তেল ছেড়েছে। অলমোস্ট আমার হয়ে গেছে, আর বেশি কিছু করবার নেই। এখন ঢাকনাটা তুলে দেখে নিলাম, মাংসের ঝোল হয়ে গেছে। আমি এর থেকে বেশি রাখবো না, এর থেকে বেশি খেতে ভালোও লাগবে না। দেখুন তো কেমন হয়েছে।